সহজ উপায়ে স্টেপ বাই স্টেপ আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি গাজরের সাবান বানিয়ে দেখাবো। প্রথমে আমি গাজরটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। গাজরের টুকরোগুলো মিক্সির জারে দিয়ে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এটা আমি একটা পেস্ট বানিয়ে নেবো হবে। তো দেখো আমার গাজর থেকে রসটা বেরিয়ে গেছে, আর এটা আমি একটা চা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম। এখন আমি এর মধ্যে কিছু জিনিস মেশাবো যেগুলো আমাদের স্কিনের জন্য খুবই ভালো উপকারী জিনিস। এখন আমি এর মধ্যে মেশাচ্ছি দুখানা ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল যেরকম আমাদের খাওয়াও উপকারী স্কিনের জন্যে, তেমনি মাখলেও খুবই উপকার, আর বলিরেখাও দূর করে। আর আমি দিলাম কয়েক ড্রপ প্লেন নারকোল তেল, যে কোনো নারকোল তেল ব্যবহার করলেই চলবে, ঠিক অতটাই দেবে, খুব বেশি নারকোল তেল কিন্তু দিতে যাবে না। আমি যেই অনুপাতে তোমাদের দেখালাম ওরকমভাবেই তোমরা মেশাবে জিনিসগুলো করে। এখন সাবানটা আমি কেটেও নিতে পারি ছোটো ছোটো টুকরো করে, ঘিসনির সাহায্য, এরকম আমি যেরকমভাবে করছি ওরকমভাবে ঘিসনির সাহায্য ঘষে নিতে পারো। আমার সাবানটা ঘষা হয়ে গেছে আর কত সুন্দর লাগছে। এখন আমি এটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। কর্মব্যস্ততার দিনে দেখবে আমরা স্কিন চর্চা করার অত সময় পাই না, এত কাজের প্রেশার থাকে যে স্কিন চর্চার আমাদের সময় থাকে না। তাই এইভাবে সাবানের মধ্যে সমস্ত ভালো ভালো উপাদান দিয়ে সাবান যদি ব্যবহার করো, তাহলে স্নান করার সাথে সাথে আমাদের স্কিন চর্চাও হয়ে যাবে ডেলি এই সাবানটা ব্যবহার করলে। ডবল বয়েলিং প্রসেসের মাধ্যমে এখন আমি সাবানটা গলাচ্ছি, কেননা গ্লিসারিনকে ডাইরেক্ট আগুনে বসাতে নেই। আর দিয়ে দিলাম সেই যে এটা বানিয়েছিলাম গাজরের রসের সাথে যে উপাদানগুলো মিশিয়ে যেটা বানিয়েছিলাম লিকুইডটা, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এই সাবান বানাতে সোপ বেস হিসাবে আমি গ্লিসারিন সাবান ব্যবহার করেছি। বন্ধুরা, তোমরা অনলাইন থেকেও এরকম সোপ বেস কিনতে পারো, তো সেখান থেকেও তোমরা খুবই কম দামে সোপ বেস কিনতে পারো, কেননা সাবান বানাতে গেলে সোপ বেস লাগবে। এখন আমি দিয়ে দিলাম 1 চিমটি হলুদ। হলুদটা দেওয়ার পর আমি আবারও মিশিয়ে নিলাম। হলুদটা দেওয়াতে যেরকম আমাদের স্কিনে একটা ফর্সা ভাব আনবে, তেমনি সাবানটাও দেখতে সুন্দর হবে, একটা ন্যাচারাল কালার তৈরি হলো। তো এখন আমি গরম থাকা অবস্থায় সোপ মোল্ডের মধ্যে এই যে লিকুইডটা ঢেলে দিলাম। এই লিকুইডটা কিন্তু গরম অবস্থাতেই ঢালতে হবে, কেননা গ্লিসারিন খুব তাড়াতাড়ি জমে যায়। আর যদি বাড়িতে সোপ মোল্ড না থাকে, তাহলে এরকম প্লাস্টিকের যে বাটিগুলো সবারই বাড়িতে থাকে, যেগুলোতে আমরা খাবার কিনে নিয়ে আসি, এর মধ্যে একটু অয়েল লাগিয়ে নেবে। এরকম কাঁচের কাপ বা স্টিলের পাত্রের মধ্যে অয়েল বা ভেসলিন লাগিয়ে সাবান জমানো যেতে পারে। দেখো আমার গাজরের সাবান রেডি। এখন আমি তোমাদের সোপ মোল্ড থেকে এটা খুলে দেখাচ্ছি, আর কতটা সফট, এতটা ময়েশ্চার আছে এর মধ্যে, যেটা তোমরা বাইরে যে সাবান আমরা ব্যবহার করি সেই সাবানের মধ্যে কখনোই পাবে না। তাই এরকম বাড়িতে সাবান বানিয়ে একবার অন্তত ব্যবহার করো, তাহলে বুঝতে পারবে যে আমি কতটা ঠিক বলছি। গাজরের এই সাবান তোমরা যদি নিয়মিত ব্যবহার করো, স্কিনের কালচে ভাব একদম দূর করে ফর্সা স্কিন এনে দেবে।